প্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গরুর খামার শুরু করবেন এই মুহূর্তে যারা ভাবছেন তাদের জন্য কিছু কথা, কিছু পরামর্শ নিয়ে হাজির হলাম। যারা গরুর খামার শুরু করবেন, শুরু করার আগে কিছু কার্যাবলী আপনাকে সম্পূর্ণ করতে হবে, না হলে আপনি খামার করে লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন। তো দর্শক, গরুর খামার শুরু করার আগে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে যে আপনি খামার কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করবেন। আপনার এলাকা ভেদে গরুর খামার শুরু করতে হবে। আপনার এলাকাতে যদি দুধের দাম ভালো যায়, সেক্ষেত্রে আপনাকে দুধের গরু দিয়ে গরুর খামার শুরু করতে হবে, অর্থাৎ ডেইরি সেক্টরে আপনাকে আসতে হবে। আর যদি দেখা গেছে যে আপনার এলাকায় দুধের দাম নাই, দুধের দাম কম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুধের গরুর খামার করা যাবে না, বা দুধের গরু দিয়ে খামার শুরু করা যাবে না। করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং দুধ বিক্রয় এর ব্যবস্থা থাকতে হবে। আপনি খামারে যে দুধটা উৎপাদন করবেন, সেই দুধ কোথায় বিক্রি করবেন, কোন জায়গায় বিক্রি করবেন, এই বিষয়গুলো আপনাকে আগে খামার শুরু করার আগে এগুলো চিন্তা ভাবনা করতে হবে। আর যদি মনে হয় যে আপনার এলাকাতে দুধের দাম কম, দুধ বিক্রয়ের ব্যবস্থা নাই, তাহলে যদি আপনি দুধের গরুর খামার শুরু করেন, তো দুধ নিয়ে আপনি বিভাগে পড়বেন এবং খামারের লসের হার আপনাকে গুনতে হবে। সুতরাং দুধের দাম কম এবং দুধ বিক্রয়ের জায়গা না থাকলে আপনাকে ডেইরি খামারে আসা যাবে না। এখন আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি অবশ্যই এগ্রো সেক্টরে যাবেন, বা গরু মোটা তাজাকরণ প্রজেক্ট আপনি নিতে পারেন। আর গরু মোটা তাজাকরণ আপনি 3 মাস মেয়াদি করতে পারেন, 6 মাস মেয়াদি করতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে মোটা তাজাকরণে খামার শুরু করাটা মনে হয় বেশি ভালো হয়, যেখানে দুধের দাম নেই বা দুধ বিক্রয়ের ব্যবস্থা নেই। তো দর্শক, আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, ঘাস লাগাতে হবে। কারণ আপনি দানাদার খাদ্যের উপরে নির্ভর করে খামার করা যাবে না, একেবারেই করা যাবে না। নামমাত্র দানাদার দিয়ে গরু লালন পালনের চেষ্টা করতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করতে হবে। কারণ আপনি যদি 5 লাখ টাকা দিয়ে গরু শেড নির্মাণ করেন, এটা না করে আমি মনে করি 50,000 বা 1 লাখ টাকার মধ্যে গরু শেড যেমন তেমনভাবে করার দরকার, যেমনটা আমি করেছি আর আগে দেখাইছিলাম। তো অবশ্যই গরু শেড কম ইনভেস্টে করার চেষ্টা করবেন এবং এই টাকা দিয়ে আপনি ঘাসের জমি ক্রয় করে ঘাস লাগার ব্যবস্থা করবেন। যদি আপনি ঘাসের জমি ক্রয় করার সামর্থ্য নাই, সেক্ষেত্রে আপনি জমি লিজ নিয়েও আপনি ঘাসের চাষ করতে পারেন। এবং এক্ষেত্রে আপনি জমি 5 বছর বা 10 বছর বা 3 বছর একটা কন্ট্রাক্টে ঘাসের জমি আপনি লিজ নিতে পারেন, নিয়ে আপনি ঘাস চাষ করবেন। তারপরে শেডের খরচটা আপনাকে কমাতে হবে। কম পুঁজিতে কম ইনভেস্ট করে আপনি শেড তৈরি করার চেষ্টা করবেন, যেমন তেমন করে শেড করবেন, যাতে করে পরবর্তীতে যদি আপনি এই সেক্টরে না থাকেন, যেন খামার শেড তৈরি করতে যে ইনভেস্টমেন্ট আপনার হয়েছে, এটা যেন ক্ষতি লসের আইটেমে না যায়। তো অবশ্যই আপনি এভাবে যদি ঘাস লাগে যদি গরুর খামার শুরু করেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা নেই। এখন সাইলেসের বিষয়ে কিছু কথা বলবো। যারা রাজকীয়ভাবে গরু খামার করতে চায়, তারা হয়তো সাইলেস ক্রয় করতে পারে, বা শহর পর্যায়ে যারা খামার করে বা 100 টাকা লিটার বা 80 টাকা লিটার দুধ বিক্রি করতে পারে, তারা সাইলেস ক্রয় করে খামার করতে পারেন, সমস্যা নেই। তবে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকায় সাইলেস দিয়ে গরু পালন করার পক্ষে আমি নই। দর্শক, এখন আপনাকে এই সেক্টরে আসার আগে আর একটা বিষয় ভাবতে হবে, সেটা হচ্ছে কি, আপনার ট্রেনিং থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান থাকতে হবে। পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, আপনার টাকা আছে, টাকার জোরে খামার করবেন, এটাও করা যাবে না। কারণ টাকা তো অনেকেরই আছে, টাকা থাকলে কি সব কিছু সম্ভব? সব কিছু সম্ভব না। তো অবশ্যই আমি মনে করি, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা বা যারা চাকরি থেকে রিটায়ার্ড করেছেন, বিশেষ করে সেনা সদস্য রয়েছে, বিভিন্ন চাকরিজীবী রয়েছে, তারা কিন্তু এই সেক্টরে আসতে চায়। তো অবশ্যই এই সেক্টরে আসার আগে যে কোনো প্রতিষ্ঠান থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি অন্তত ন্যূনতম 1 মাসের একটা ট্রেনিং করবেন, তা না পারলে 15 দিনের করবেন, তা না পারলে আপনি 8 দিনের একটা ট্রেনিং শর্ট কোর্স করবেন। গরু লালন পালন, গরু মোটা তাজাকরণ, গরু কীভাবে খাবার দিবেন, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো দর্শক, মনে রাখবেন, টাকা থাকলে খামার করা যাবে না, টাকার জোরে খামার করলে আপনি ধ্বংস হবেন। আপনি যদি 50 লাখ টাকা পুঁজি নিয়ে নামেন, আর যদি না জানে, না শুনে, না বুঝে যদি আপনি খামার করেন, তো আপনার 50 লাখ টাকা কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু 10 লাখ টাকাও আপনি খুঁজে পাবেন না। আবার দেখা গেছে আপনার শুরুতে আপনি কোনো প্রকার জ্ঞান নাই, জানা নাই, ট্রেনিং নাই, কিছুই বোঝেন না,
5 লাখ টাকা দিয়ে আপনি 30 লিটার দুধের গাভী কিনলেন একটা, 10 লাখ টাকাতে 2টা কিনলেন, নিয়ে এসে পরের দিন কি হয়েছে, গরু দহন করার সমস্যা, কাজের লোকের অভাব, নিজে দহন করতে পারতেছেন না, ওলানের দুধ থাকে যাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি ট্রেনিং না করেন, যদি না জানেন, না বুঝেন, তা আপনি কিভাবে গরুর দুধ পানাইতে হয়, বেশি দুধের গাভী কীভাবে যত্ন পরিচর্যা করতে হয়, কি পরিমাণ খাবার দিতে হয়, কত লিটার দুধের জন্য কত কেজি দানাদার খাবার, এবং কত লিটার দুধের গরুর জন্য কত কেজি ঘাস, কয় কেজি ঘাসে কয় মেগাজল প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, এগুলা জানেন না, বুঝেন না, টাকা আছে, শুধু টাকার ধরে খামার করলেন, আপনার ভুল হবে। তো আপনাকে এই সঠিক তথ্য ইনফরমেশনগুলা আমার চ্যানেলের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করি। তা আমার এ ধরনের পরামর্শমূলক এবং বিভিন্ন গরু বিক্রয়ের প্রতিবেদনগুলাও আপনারা ফলো করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো দর্শক, না জানে না শুনে শুধুমাত্র টাকার জোরে খামার করা যাবে না, আর ট্রেনিং ছাড়া খামার করা যাবে না। আর খামার করার আগে আপনাকে এই বিষয়গুলা জানতে হবে, বুঝতে হবে। প্রত্যেক খামারি ভাইকে আমি বলবো যে যারা এখনও খামারি হননি, যারা উদ্যোক্তা বলা চলে, উদ্যোক্তা হতে চাচ্ছেন বা খামারি হতে চাচ্ছেন, তো খামার করার আগে আমার এই ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে ট্রেনিং করতে হবে, ঘাসের ব্যবস্থা করতে হবে, আপনার কোন ধরনের গরু লালন পালন করবেন আপনার জায়গার উপর, স্থানের উপর নির্ভর করবে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরামর্শমূলক আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা দেখুন একটা লাইক দেন, দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।